আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা সপ্তম রোজা চলছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই ইফতারের মাধ্যমে সপ্তম রোজার সমাপ্তি হবে। অষ্টম রোজার আমরা তারাবির জন্য প্রস্তুতি নিব। ঠিক এই সময়টায় আপনাদের সামনে আবার হাজির হয়েছি। গত রমজানের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে রমজান আল্লাহর সন্তুষ্টির জন্য, রমজান আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির মাধ্যমে আমরা নিজেদেরকে মোত্তাকি হিসেবে গড়ে নেব। তো আজকে এই রমজান মাসে মূলত রমজান কি সওগাত আমাদের জন্য নিয়ে এসেছেন, এই বিষয়টার উপরে সামান্য আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন সমস্ত জ্ঞানের মালিক। তিনি তার হাবিবের উসিলায়, তার হাবিবের মাধ্যমে যাকে যতটুকু জ্ঞান দেয় সে ততটুকুই জ্ঞানের অধিকারী হয়, এতটুকুই বলতে পারেন। আল্লাহ যদি জ্ঞান না দেয়, বলার ক্ষমতা কেউ রাখে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আমি প্রথম রমজানের শুরুতে এই আয়াতে করিমা থেকে একটু ট্রান্সলেশন করছিলাম। এটা আজকে এটা বাকি হাকিকতের দিকটা একটু বলার চেষ্টা করি, এবং ওর সাথে আমি হাদিস শরীফ নিয়ে আসছি। ইনশাআল্লাহ হাদিস শরীফ থেকে একটুখানি বর্ণনা করব খুব সংক্ষিপ্ত সময়ে। যারা শুনবেন পুরোটাই শুনবেন, তাতে আপনি বুঝতে পারবেন যে পুরোটা। কারণ আমাকে অনেকে ফোন করতেছেন, মেসেজ দিতেছেন মেসেঞ্জারে। তো আমি এই জন্য এটা ছোটো ছোটো করে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক যাদের তৌফিক দেয়, শোনার তৌফিক দেয়, আশা করি পুরোটা শুনবেন, আপনি উপকৃত হবেন যদি আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা। বেঈমানের সাথে এই ব্যাপারে রোজা নিয়ে কোনো বক্তব্য নাই। মুসলমানের ভিতরে আরেকটা জাত আছে যেটার নাম হচ্ছে মুনাফিক। এরা থাকে মুসলমানের সমাজে, এদের মুসলমানের বেশভূষা আছে, মুসলমানের পোশাক পরিচ্ছদ, মুসলমানের সমাজে মুসলমান আমার আপনার সকলের সাথে আছে। কিন্তু মুসলমানদের ভিতরে একটা কৌম আছে, এদেরকে বলা হয় মুনাফিক। তো মুনাফিকদের যে লক্ষণগুলো আছে, তিনটা লক্ষণ আছে, আমি ওই দিকে যাব না। মুনাফিক ছাড়া আল্লাহ পাক ডাক দিচ্ছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমরা সিয়াম সাধনা করো, রোজা রাখো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীরাও এই রোজা রাখছেন। শুধু এটা তোমাদের উপরে হঠাৎ করে আসে নাই। পূর্ববর্তী পয়গাম্বররা এবং তাদের অনুসারীগণ, তাদের উম্মতগণ এই রোজাটা রাখছেন, কিন্তু ফরম্যাট ভিন্ন ভিন্ন ছিল। আমরা যে ফরম্যাটে রোজা রাখি তাদের এই ফরম্যাটটা ছিল না, তাদের সেহেরি ছিল না। তো আমাদের সেহারি আছে। সেহারি কেন আসছে এটার উপর ইনশাআল্লাহ আরেকটা ভিডিও করব শর্টলি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলতেছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যদি রোজা রাখো। তোমার কাজ হচ্ছে রোজা রাখা, আমার কাজ হচ্ছে তোমাকে মুত্তাকি বানিয়ে দেওয়া। তাইলে রোজা কি করে? রোজা বান্দাকে তার হেফাজতে নিয়ে যায়। রোজার কাজ হচ্ছে রোজাদার বান্দাকে রোজা রোজার হেফাজতে নিয়ে যায়। কার হেফাজতে? রোজার হেফাজতে নিয়ে যায়। রোজার হেফাজতে গেলে তখন কি করে বান্দা? রমজানের হেফাজতে থাকার কারণে সে আর অন্য বাকি গুনার কাজগুলা করতে পারে না, কারণ রোজা ডাল হয়ে যায়। রোজা আর বান্দা, রোজাটা হচ্ছে বান্দা এবং গুনাহ, বান্দা এবং গুনাহ এই দুটার মধ্যখানে ডাল হয়ে যায়। যখন ডাল হয়ে যায় তখন তার হেফাজতে নিয়ে আসে। যখন বান্দা রোজার হেফাজতে থাকে তখন গুনাহ তাকে আর স্পর্শ করতে পারে না, কারণ
গুনার মধ্যখানে বান্দা এবং গুনাহ এর মধ্যখানে রোজা ডাল হিসেবে দাঁড়ায় যায়। যখন ডাল থাকে তখন ডাল তাকে হেফাজত করে। সেটা হচ্ছে রোজার মেইন কাজ। রোজা হচ্ছে মানুষকে তার গুনাহ করা থেকে বিরত রাখে, কারণ রোজা তাকে তার হেফাজতে নিয়ে আসে, রোজার হেফাজতে বান্দাকে নিয়ে আসে। এটা হলো প্রথম কথা। এখন এই বিষয়ে আল্লাহ রসুল কি বলছেন, আমি আয়াতে করিমার সাথে মিল করে বলতেছি। আল্লাহ রসুল বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বুখারী শরীফের হাদিস নম্বর, এটা হচ্ছে 1899, দেখতে পারেন আপনারা। এই হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিস শরীফে দয়াল নবীজি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস শুরু হয়ে যায় তখন কি হয়, ফুতিহাত আবওয়াবুস সামায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। ওয়া রিওয়ায়াতিন আবওয়াবু জান্নাহ, জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়া গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতুস শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। তাইলে রমজান মাসে ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামায় ওয়া ফুতিহার ওয়াফি রেওয়ায়াতিন আবওয়াবু জান্নাহ ওয়া গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতুস শায়াতিন। তাইলে চারটা কাজ হয়। প্রথম কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখনই রমজান মাস শুরু হয়ে যায়, নবীজি বলতেছেন, তখন রমজান তাকে বান্দাকে কোরআন বলতেছে বান্দাকে হেফাজতে নিয়ে যান। নবীজি বলতেছেন যখন রমজান শুরু হয়ে যায় তখন আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় বান্দার জন্য, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দি করে রাখা হয়। এখন আসমানের দরজাগুলা খুলে দেওয়ার অর্থ কি? আসমানের দরজাগুলা খুলে দেওয়ার অর্থ হচ্ছে বান্দার বন্দিগি উপরের দিকে আল্লাহর কাছে দিকে রওনা হওয়ার জন্য যে প্রতিবন্ধকতা থাকে আল্লাহ এবং বান্দার মাঝে, বন্দিগিতে যে প্রতিবন্ধকতা থাকে আল্লাহ সেগুলোকে প্রত্যাহার করে নেয়। তখন সেই বান্দার ফরিয়াদ, প্রতিটা ডাক, প্রতিটা বন্দিগি, প্রতিটা জিকির, আজকার, তসবিহ, তাহালিল যা সে করে সেগুলো উপরের দিকে যায়, অর্থাৎ খোদামুখী হয়ে যায়, আল্লাহর দিকে হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এটার মানে হচ্ছে কি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তার রহমত দিয়ে বান্দার গুনাহগুলাকে ধুয়ে মুছে দেয়। বান্দার গুনাহগুলাকে আল্লাহর রহমতের পানি দ্বারা, রহমত দ্বারা সেই গুনাহগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়। আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, মাগফিরাত দান করে দেন। তিনি হচ্ছে আল্লাহ বান্দাকে আল্লাহর নৈকট্য দান করেন, আল্লাহ বান্দাকে তার নিকটে টেনে নেন। বান্দা প্রতি ধাপে ধাপে আল্লাহর দিকে উঠতে থাকেন, মানে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তায় বান্দা পৌঁছে যান। এই তিনটা ধাপ করেন। আল্লাহ তার রহমত দিয়ে বান্দাকে ভরপুর করে দেন, তার নাজ নেওয়াজ দিয়ে বান্দাকে আল্লাহ ভরপুর করে দেয়। বান্দার জীবন দুনিয়ায় এবং আখিরাতের জীবনকে কল্যাণময় করে দেয়। এটা হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়ার মিনিং। জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থ হলো এই, যে কাজ করলে বান্দা জাহান্নামে মুখী হয়, জাহান্নামী হয়, সে কাজগুলি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেওয়া হয়। সেই কাজগুলো, অর্থাৎ সেই এনভায়রনমেন্টটা, যে কাজ করলে বান্দা জাহান্নামী হবে, সেই কাজগুলা এই রমজান মাসে এমন একটা পরিবেশ তৈরি হয়, তখন সে আর ওই কাজগুলো করার সুযোগ পায় না। যদি সে করে, বুঝতে হবে সে রোজা রাখে না, সে মুসলমান। কারণ আয়াতে করিমা আল্লাহ রমজানের কথা বলছে ইমানদারের জন্য, মুনাফিক মুশরিক বেঈমানের জন্য না। এখন মুনাফিক, যে এখন বলতে পারেন যে লোকটা রোজাও রাখে আবার মিথ্যা কথা বলে, এরকম লোকটা রোজাও রাখে আবার দেখা যাচ্ছে যে বাজারে গিয়ে খাদ্য ভেজাল দিতেছে, লোকটা রোজাও রাখতেছে আবার দেখা যাচ্ছে সে মানুষের ক্ষতি করতেছে, তাইলে তো কি হইলো, সে তো
তার জন্য তো দোজখে যাওয়ার যে রাস্তা সেটা তো বন্ধ হইল না। মূলত ওই লোকটা মুসলমান সমাজে সে একটা মুনাফিক। তার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। রমজানটা হচ্ছে ঈমানওয়ালার জন্য। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে যে রাসূলুল্লাহকে নিজের জানের থেকে বেশি, নিজের মালের থেকে বেশি, নিজের নিজের বাপ, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, ব্যবসা-বাণিজ্য সবকিছু থেকে নিজের জানটা থেকে বেশি প্রিয় মনে না করে সে কখনো মুমিন হইতে পারে না। সুতরাং মুমিন হইতে হইলে আ ইশকে ইশকে রসুল হইতে হবে। রসুলের জন্য ফানা হয়ে যেতে হবে। রসুলের নামে ফানা না হইলে, রসুলের মহব্বতে ফানা না হইলে তাকে মুমিন বলা যাবে না। সে মুসলমানের দরবারে মুসলমানদের সমাজে আছে বলে সে মুসলমান হিসেবে আছে, সে মুমিন নয়। সুতরাং আমরা যেন এতে বিভ্রান্ত না হয়ে যাই যে আল্লাহ তাআলা আল্লাহ রসুল কি ভুল বলছেন যে জাহান্নামের দরজাগুলা বন্ধ হয়ে যায়, মানে জান্নাতে যাওয়ার যে কাজগুলা করলে জাহান্নামী হওয়া যায় সে কাজগুলা বন্ধ হয়ে যায়। তাইলে তো এইরা যে কাজগুলা করে তাইলে তো হইল না কথা না। মূলত ওরা মুনাফিক, ওদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। টোটাল বিষয়টা হচ্ছে মুমিনের জন্য, যে মুমিন বান্দা জাহান্নামে যাওয়ার জন্য, মুসলমান বান্দা, মুমিন বান্দা, ঈমানওয়ালা বান্দা অন্য সময় ছোটখাটো যদি কিছু ভুলভ্রান্তি গুনাহখাতা হয়েও যায়, এই মাসে আসলে গুনাহ করার জন্য যতগুলা উপকরণ, যতগুলা এনভায়রনমেন্ট, যতগুলা পরিবেশ আছে সমস্ত পরিবেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। তার কারণে এটার নাম হচ্ছে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ যে কাজ করলে জাহান্নামী হবে সেই কাজ থেকে এই মাসে বান্দা বিরত থাকেন, আল্লাহ বান্দাকে বিরত রাখেন। যারা আল্লাহর বান্দা, যারা মুমিন বান্দা, মুনাফিক না। শয়তানকে বন্দী করে রাখা হয়। যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় সেই শয়তানকে বন্দী করে রাখা হয়। এই ৩০ দিন শয়তান কিন্তু শিকলে বন্দী করা অবস্থায় আছে। তখন বড় শয়তানটা তো সেখানে বন্দী করা আছে। তারপরে এখন প্রশ্ন হচ্ছে শয়তান তো বন্দী, তাইলে শয়তান মানুষকে ধোঁকা দেয়। মানুষ এখনো রমজানের আগেও যে কাজটা করত এখনো সেই কাজটা কেন করে? তার মানে তো শয়তান বন্দী হয় নাই? না, শয়তান বন্দী করা আছে। এখন বাকি রইল কোন শয়তান? এক নফস শয়তান, খান্নাস, যেটা আমাদের প্রত্যেকের সাথে আছে, সেই খান্নাস শয়তানটা আছে। তো এই খান্নাস কুমন্ত্রণা আমাদেরকে দিতে থাকেন। তো খান্নাস থেকে বাঁচার জন্য এই উপবাস, এই রমজানের ব্যবস্থা করা হচ্ছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত না খাইয়া খান্নাসটাকে মেরে ফেলা, খান্নাসকে কষ্ট দিয়ে খান্নাসের শক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য হচ্ছে এই রমাদান। যার কারণে এই রমাদানে সকাল শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খাইয়া শয়তানকে দুর্বল করার জন্য এই একটা ব্যবস্থা। এখন যে শুধু উপবাস করলো কিন্তু নফস শয়তানকে কন্ট্রোলে নিতে পারল না, মূলত তার উপবাসে আল্লাহর কোনো দরকার নাই এবং এই বান্দা রমজান থেকে কোনো উপকৃত হইতে পারল না। সুতরাং রমজান মাসে এই রমজান আমাদেরকে এই সওগাতগুলা দিবেন। রমজানের প্রতিটা রাতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রতিটা রমজান ৩ দশকে বিভক্ত করা আছে। প্রতিটা দশকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ইনশাআল্লাহ এগুলো নিয়ে সামনে দিয়ে কথা বলতে থাকবো। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দেন, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটা আমরা করব এই যে নামাজের শেষে যে ধরনের আমরা যে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত এই প্রতি ৬ রাকাত পর আমরা যেটা পড়ি সেটা মূলত কোরআন হাদিস সম্মত কিনা, সেটা কোনো হাদিসের কিতাবে আছে কিনা সেই বিষয়টার উপরে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। কারণ এখন অনেক মসজিদে, ইভেন কি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমও এটা পড়া বন্ধ করে দিয়েছেন, যে প্রতি ৬ রাকাত পরে আমাদের যে আইম্মারা যারা দিন নিয়ে আসছে, যে শিক্ষা আমরা ছোটকাল থেকে মসজিদগুলোতে প্রতি ৬ রাকাত পরে যেইভাবে সকলে সমস্বরে যেই দোয়া আমরা পড়তাম সেই দোয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বড় দুঃখজনক ঘটনা। কিছু কিছু মসজিদে এখনও আছে, বাট ম্যাক্সিমাম মসজিদে এখন আর এটা পড়ায় না, যেহেতু মসজিদগুলো এখন ওয়াহাবিদের ওয়াহাবি আলেমদের ক্যাপচারে চলে গেছে। তো আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনারা যারা দেখেন আমার ভিডিওগুলো, রমজানের ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখতে থাকবেন। তারপরে ভিডিওটা ইখলাসের উপরে ইনশাআল্লাহ করব। সব কিছু তৈরি করা আছে, সময়ের অভাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেয়, বলার তৌফিক দেয় বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রমজানের যে হাদিয়া, রমজানের যে তোহফা, রমজান আমাদের কাছে যে শাহী মেহমান হয়ে আসছেন, আমরা সেই শাহী মেহমানের জন্য পরিপূর্ণ সম্মান আদায় করতে পারি,
রমজানের হক যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক এই রমজানের উসিলায় আমাদের সকলের জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাবাকে এই রমজানের উসিলায় যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আমাদের সন্তানাদি যারা আছেন প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহ পাক নেক সন্তান হিসেবে কবুল করেন। প্রত্যেকের সন্তান যেন মরদে মুজাহিদ হিসেবে কবুল হয়। প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহ দিন দুনিয়ার কামিয়াবি নসিব করে দেন। আমাদের পূর্বপুরুষেরা যারা বিদায় হয়ে গেছেন, আমাদের সাথেই ভাই অনেকেই যারা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এখন নাই, আল্লাহ প্রত্যেক সাথী সঙ্গীকে আমাদের ব্যবসায়িক জীবনের সঙ্গী, কর্মজীবনের সঙ্গী, স্কুল জীবনের, আমাদের কলেজ জীবনের, বিশ্ববিদ্যালয় জীবনের অনেক সঙ্গী সাথী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাক প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।